বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই অনেক ভালো আছো। আমি আল্লাহর রহমতে এবং তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আরেকটি নতুন ভিডিও ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সমীর হোসাইন, সহকারী শিক্ষক ইংরেজি, ফুলবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়, ফুলবাড়ি, দিনাজপুর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয় জানো গত ক্লাসে আমি অষ্টম শ্রেণী ইংরেজি দ্বিতীয় পত্রের 1 নম্বর প্রশ্নের তথা আর্টিকেল সম্পর্কে প্রাথমিক আলোচনা করেছিলাম এবং সেই ক্লাসে আমরা আর্টিকেলের এ এবং এন এর ব্যবহার সম্পর্কে জেনেছি। আজকের ক্লাসে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ আর্টিকেল ডি সম্পর্কে আলোচনা করব। তো চলো আমরা ক্লাস শুরু করে দিই। তো ক্লাস শুরুর পূর্বে আমি একটু রিপিট করতে চাই যে গত পর্বে আমরা এ এবং এন এর ব্যবহার জেনেছি। আমাদের কি মনে আছে এ এবং এন কোথায় বসে? তোমাদের জ্ঞাতার্থে আমি আরেকবার রিপিট করতেছি অত্যন্ত সংক্ষেপে। সাধারণত এ এবং এন বসে সিঙ্গুলার নাউনের পূর্বে, অর্থাৎ একবচন নাউনের আগে। ওয়ার্ডটিকে অবশ্যই একবচন, অর্থাৎ নাউনটিকে অবশ্যই একবচন হতে হবে। বহুবচন হলে আমরা তার পূর্বে কখনো এ বা এন নিতে পারি। আচ্ছা, দ্বিতীয় শর্ত হচ্ছে যে যদি কোনো নাউন ভয়েল দ্বারা আরম্ভ হয়, অর্থাৎ এই আই ও ইউ দ্বারা আরম্ভ হয়, তাহলে আমরা তার পূর্বে আর্টিকেল কি ব্যবহার করি? এন ব্যবহার করি। এবং যদি কোনো নাউন কনসোনেন্ট দ্বারা আরম্ভ হয়, অর্থাৎ এই আই ও ইউ ছাড়া অন্যান্য লেটারগুলো দিয়ে যদি আরম্ভ হয়, তাহলে সেগুলোর পূর্বে আমরা কী ব্যবহার করি? এ ব্যবহার করি। তোমাদের নিশ্চয়ই মনে আছে। আচ্ছা, এরপর আমরা এর ব্যতিক্রমধর্মী কিছু নিয়ম আলোচনা করেছিলাম যে কিছু লেটার কনসোনেন্ট হওয়া সত্ত্বেও তার আগে এন বসে। যেমন এইচের উচ্চারণ যদি কি ভাওয়ালের মতো হয়, বা এইচ যদি সাইলেন্ট থেকে তার পরের ভাওয়ালের উচ্চারণ নেয়, তাহলে আমরা কী ব্যবহার করি? এন। এরকম অনেক ওয়ার্ড আছে, যেমন অনেস্ট, অনারেবল, এয়ার ইত্যাদি, আওয়ার্ড। আবার ও এর ক্ষেত্রে একটি নিয়ম আমরা জেনেছি যে ও যুক্ত সমস্ত শব্দের পূর্বে কি এন হবে, শুধুমাত্র ওয়ানের ক্ষেত্রে আমরা তার আগে কী নেব? এ নিব, কারণ ওয়ানের প্রথম উচ্চারণটা ওয়াইয়ের মতো। আবার আমরা উচ্চারণগত আরও একটি নিয়ম জেনেছি যে ইউ উচ্চারণ হতে হয়, সেটি একটি ভাওয়াল দ্বারা ইউ উচ্চারণ হতে পারে, অথবা একাধিক ভাওয়াল দ্বারা যদি ইউ উচ্চারণ হয়, তাহলে আমরা কি ব্যবহার করি? তার পূর্বে এ ব্যবহার করি, অথচ এগুলো ভাওয়াল দ্বারা আরম্ভ। শিক্ষার্থীবৃন্দ, গত পর্বের আলোচনায় তোমরা বাসায় পড়েছো, দেখেছো, আবার আমি রিপিট করলাম, এতে তোমাদের অবশ্যই বিষয়টি আরও পরিষ্কার হয়েছে। তো আজকের আলোচনা আমরা চলে আসি। ইউজ অফ দা বা দি আমরা কোথায় ব্যবহার করব? দেখো, সাধারণত বহুবচন নাউনের আগে দা বসে। তাহলে আমরা পূর্বে জেনেছি একবচন নাউন দিলে আমরা ই বা এন ব্যবহার করব। আর যদি নাউনটি বহুবচন হয়, নিঃসন্দেহে এখানে কী ব্যবহার হবে? দা ব্যবহার হবে। যেমন দ্য স্টুডেন্টস, দ্য পিপল, এরকম আরও আছে, দ্য ফার্মার্স, হ্যাঁ, দ্য টিচার্স ইত্যাদি। পরবর্তীতে দেখো, অ্যাডজেক্টিভ এর সুপারলেটিভ ফর্ম এর আগে দা বসে। অ্যাডজেক্টিভের 3টি ফর্ম হয়ে থাকে, তোমাদের জানা উচিত: কম্পারেটিভ, পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। যেমন গুড, বেটার, বেস্ট। তাহলে এখানে সুপারলেটিভ ফর্ম হচ্ছে বেস্ট। তো বেস্টের পূর্বে এমনিভাবে কী হবে? দা হবে। যেমন দা বিগেস্ট, এখানে বিগেস্ট হচ্ছে সুপারলেটিভ। কোনো অ্যাডজেক্টিভকে পজিটিভ থেকে কম্পারেটিভ থেকে সুপারলেটিভ, অর্থাৎ সুপারলেটিভ গঠন করতে গেলে আমাদের কি শেষে ইএসটি যুক্ত হয়। যেমন বিগ থেকে বিগেস্ট, টল থেকে টলেস্ট। আবার এমন কিছু অ্যাডজেক্টিভ আছে যেগুলো ইয়ার দিয়ে কম্পারেটিভ হয় না, এগুলোর আগে মোস্ট দিতে হয়। সুপারলেটিভের পূর্বে আমরা দেখব কিছু অ্যাডজেক্টিভ যেগুলো আসলে এক সিলেবলে উচ্চারণ হয় না, যেমন বিউটিফুল, এটা সুপারলেটিভ হবে মোস্ট বিউটিফুল। আবার পপুলার হয়ে যাবে মোস্ট পপুলার, ওয়ান্ডারফুল হয়ে যাবে মোস্ট ওয়ান্ডারফুল। তো যাই হোক, আমরা সংক্ষেপে জানলাম সুপারলেটিভ দেখবো আমরা কোনো অ্যাডজেক্টিভের শেষে যদি ইএসটি থাকে, অথবা কোনো অ্যাডজেক্টিভের পূর্বে যদি মোস্ট থাকে, তাহলে সেটি সুপারলেটিভ। এবং সুপারলেটিভ হলে আমরা তারপরে এটি নিব, পার্টিকেল দা নেব। ফর এক্সাম্পল, দ্য বিগেস্ট, দ্য মোস্ট,
পপুলার, দ্য মোস্ট ওয়ান্ডারফুল ইত্যাদি। প্রিয় শিক্ষার্থীদের, পরের রুলসটি যদি আমরা দেখি, এটা একটা অতি পরিচিত একটি রুলস, সকলে এই সম্পর্কে ধারণা রাখে। বিখ্যাত নদী, জাহাজ, ট্রেন, পর্বত, ধর্মগ্রন্থ, সংবাদপত্র অথবা বিখ্যাত ভবন, অট্টালিকা, এগুলোর নাম, এগুলোর এক্সাম্পল বোর্ডের জায়গা সংকীর্ণের কারণে এক্সাম্পলগুলো আমি লিখি। এখন তোমাদের মৌখিকভাবে এক্সাম্পলগুলো করতেছি। যেমন প্রথমে বলা আছে যে বিখ্যাত নদী, যেমন বাংলাদেশের নদীগুলো আমরা ধরি, দ্য পদ্মা, দ্য মেঘনা, দ্য যমুনা। তো এগুলোর পূর্বে আমরা কি ব্যবহার করি দা। আবার বাংলাদেশের অন্যান্য যত নদী, বড় নদী আছে আমাদের, যেমন লেখামাজা নদী আছে, দ্য ইয়াংসেটিয়া ইত্যাদি, এইগুলোর পূর্বে কী হবে দা। পরবর্তীতে জাহাজ, যেমন আমরা জানি বিখ্যাত জাহাজ আছে যেমন টাইটানিক, এর পূর্বে কী হবে দা হবে, দ্য টাইটানিক, দ্য গ্রেট শিপ টাইটানিক, এরকম যেমন আমরা বলি। পর্বত, পর্বত বলতে পাহাড়, যেমন দ্য মাউন্টেন, দ্য হিমালয়াস ইত্যাদি। ধর্মগ্রন্থ বলতে পৃথিবীর বিভিন্ন জাতির বিভিন্ন ধর্মগ্রন্থ আছে, আমাদেরও ধর্মগ্রন্থ আছে, যেমন আমাদের ধর্মগ্রন্থের নাম পবিত্র কোরআন, এর পূর্বে আমরা কী ব্যবহার করি দা হলেই কোরআন। এমনিভাবে দ্য রামায়ণ, দ্য মহাভারত ইত্যাদি। সংবাদপত্র, আমরা বিভিন্ন প্রচলিত সংবাদপত্রগুলো দেখি, পড়ি, যেমন দ্য ইত্তেফাক, দ্য প্রথম আলো, কিছু ইংলিশ ডেইলি আছে যেমন দ্য অবজারভার, দ্য ইন্ডিপেন্ডেন্স ইত্যাদি। তো আশা করি তোমরা বুঝতে পারছো। পরবর্তী যে রয়েছে, পৃথিবীতে একক বস্তুগুলোর পূর্বে সবসময় দেওয়া হয়। একক বস্তু মানে পৃথিবীতে একটির বেশি আর দেখা যায় না, যেমন পৃথিবী নিজেই একটি একক। তাহলে পৃথিবীর কি দ্য ওয়ার্ল্ড, ওয়ার্ল্ডের পূর্বে আমরা কী ব্যবহার করবো দা। এমনিভাবে দ্য আর্থ, দ্য ইউনিভার্স, পৃথিবীর আরও কয়েকটা কি সমার্থক শব্দ আছে, ওয়ার্ড আছে, এগুলো আমাদের মনে রাখতে হবে। এছাড়াও আমরা লক্ষ্য করি দ্য সান, সূর্য, দ্য মুন, চন্দ্র, এগুলোর পূর্বেও কী হবে দা ব্যবহার হবে, কারণ এগুলো একক বস্তু। নিশ্চয়ই বুঝতে পারছো। এর পরের নিয়মটাতে আমরা যাই যে দিকের নামের আগে দা বসে। দিক আসলে কয়টি? দিক মূলত হচ্ছে চারটি, ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ। এগুলোর পূর্বে আমরা কী ব্যবহার করবো দা ব্যবহার করবো। আচ্ছা, এরপরের নিয়মটি অ্যাডজেক্টিভ দ্বারা একটি শ্রেণী বোঝাতে তার আগে দা বসে। যদি কোনো অ্যাডজেক্টিভ আসে এবং ওই অ্যাডজেক্টিভটা দ্বারা পুরো শ্রেণী বোঝায়, আমি উদাহরণ দিচ্ছি, যেমন পুয়ার আছে, পুয়ার হচ্ছে একটি অ্যাডজেক্টিভ, রিচ হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। পুয়ার মানে গরিব, রিচ মানে ধনী। যদি পুয়ার ম্যান হয় তাহলে একটি গরিব মানুষ বোঝায়, রিচ ম্যান হয় তাহলে একটি ধনী লোক বা ধনী মানুষ বোঝায়। কিন্তু শুধু পুয়ার, শুধু রিচ আছে, এবং এই পুয়ার দ্বারা বোঝাচ্ছে পুরো গরিব শ্রেণীগুলোকে, গরিবেরা। রিচ দ্বারা, শুধু রিচ দ্বারা যদি ধনীরা। ইন্ডাস্ট্রিয়াস মানে হচ্ছে পরিশ্রমী, যদি পরিশ্রমী দ্বারা পুরো পরিশ্রমী শ্রেণীটাকে বোঝায়। হ্যাঁ, যেমন দ্য লেজি, দ্য আনএডুকেটেড মানে অশিক্ষিতরা। এমনিভাবে যদি কি ওই অ্যাডজেক্টিভ দ্বারা ওই জাতীয় পুরোটাকে কী করে নির্দেশ করে, তাহলে এই অ্যাডজেক্টিভগুলো বুঝবে দা হবে। যেমন বলি দ্য রিচ, দ্য পুয়ার, দ্য ইন্ডাস্ট্রিয়াস, দ্য লেজি ইত্যাদি। এরপর লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দ, একই ওয়ার্ড তথা নাউন পুনরায় আসে তার আগে দা বসে। এখানে বলে রাখা ভালো, একটি নাউন প্রথমবার আসছে, তারপর পুনরায় আসছে ওই নাউনটি। তাহলে প্রথমবার অনির্দিষ্টভাবে আসাতে এর পূর্বে এই বায়ান হবে, প্রথমবার আমি বলতেছি। কিন্তু দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার, এরপর যতবার আসবে ততবার কিন্তু ওটি নির্দিষ্ট আকারে আসবে বলে এর পূর্বে আমরা কী ব্যবহার করবো দা ব্যবহার করবো। ফর এক্সাম্পল দেখো, আই স এ ম্যান, আমি একটা ছেলেকে দেখি, আমি একটা লোককে দেখলাম। ড্যাশ ম্যান ওয়াজ ব্লাইন্ড, লোকটি ছিল অন্ধ। দেখো প্রথমে বলা হয়েছে আমি একটি মানুষকে দেখলাম বা দেখেছিলাম। এখানে প্রথমবার লোকটি আসছে, তাই এখানে একটি মানুষ হয়েছে। কিন্তু দ্বিতীয়বার আমি বলতেছি কি লোকটি ছিল অন্ধ। তাহলে লোকটি ছিল অন্ধ, লোকটি বলতে সাধারণত ওই মানুষটাকে বোঝায়, এবং সেকেন্ড টাইম আসবে, তাহলে আমরা নিশ্চয়ই ম্যানের আগে কী ব্যবহার করবো দা ব্যবহার করবো। এমনিভাবে এরপরেও যদি ওই লোকটি পুনরায় আসে তাহলে আমরা দা ব্যবহার করবো। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন চলে আসি আরও কিছু দা নিয়ম আছে, আমরা লক্ষ্য করি অতি সংক্ষেপে। যেমন
দেশের নাম সংক্ষিপ্ত আকারে বোঝায়। আমরা ইতিপূর্বে এআইএন এর নিয়মে জেনেছি যে কোনো পদবি, উপাধি, ডিগ্রি এগুলো যদি কি হয় সংক্ষিপ্ত রূপ বোঝায় তাহলে এ বা এন হয়। এগুলোর প্রথম সাউন্ডটা লক্ষ্য করে, যেমন এম এ হইলে এম এর উচ্চারণ এর মতো হয়, এই জন্য আমরা কি নেই এন নেই। এমবিবিএস এ এন নেই, এসএসসি এক্সামিনিতে এন নিয়েছিলাম, কিন্তু বিএ, বিএসসি বা বিএড এগুলোর ক্ষেত্রে আমরা কি নিয়েছি এ নিয়েছি। কিন্তু এই সংক্ষিপ্ত রূপটা আলাদা, এগুলো দেশের নাম, এটা কারণ ডিগ্রি, উপাধি বা পদবি না, এগুলো হলো দেশের নাম। দেশের নাম আমরা অনেকে লক্ষ্য করি, যেমন ইউএসএ, ইউএ, ইউকে, তাহলে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা যুক্তরাষ্ট্র, ইউএই, ইউনাইটেড আরব আমিরাত, ইউকে, ইউনাইটেড কিংডম, যুক্তরাষ্ট্র। এগুলো দ্বারা দিস ওয়ার্ড ইন্ডিকেটস টু আ কান্ট্রি, একটা দেশকে বোঝাচ্ছে। সো দেশের ক্ষেত্রে আমরা সবসময় কি ব্যবহার করবো, তাহলে এগুলো বুঝে আমরা কি ব্যবহার করবো, আশা করি বুঝছো। আর আরো কিছু গুরুত্বপূর্ণ নিয়ম আমরা দেখি, অযুক্ত যদি ক্লোজ থাকে, অযুক্ত যদি ফ্রেজ থাকে, সরি ক্লোজ না ফ্রেজ, অযুক্ত ফ্রেজগুলোর ক্ষেত্রে যেমন অফের আগে কোনো একটা শব্দ আছে, শব্দটি অবশ্যই নাউন হয় এবং পরে কিছু শব্দ আছে, এরকম গ্যাপে সাধারণত আমরা তা ব্যবহার করব। আমি আরো ক্লিয়ার করি, অযুক্ত ফ্রেজগুলোর পূর্বে সাধারণত তা বিষয়গুলো নির্দিষ্ট হবে। আমি এক্সাম্পল দিচ্ছি, দেখো, যেমন পিপল অফ বাংলাদেশ, পিপল অফ বাংলাদেশ, তাহলে আমরা এরকম কি নেই, পিপল অফ আমেরিকা, রোড অফ ঢাকার রাস্তা, তাহলে আমি কি আশা করি বেশিরভাগ ক্ষেত্রে অযুক্ত ফ্রেজগুলোর রূপে দেওয়া হয়। কিছু কিছু ক্ষেত্রে কেউ কিন্তু হয়, যেমন we live in dash age of science, সব কিছুই আসলে ব্যতিক্রম আছে, প্রতিটি জিনিসের ব্যতিক্রম, এক্সেপশনাল কোনো কিছু থাকবে, সোজা রাস্তায় সবসময় চলতে হবে না, আসলে আমাদের বিকল্প রাস্তা সম্পর্কে ধারণা রাখতে হবে। তখন we live in dash age of science, এখানে কিন্তু we live in an age of science, আর বলছে most cases, অধিকাংশ ক্ষেত্রে কিন্তু এই নিয়মটা প্রযোজ্য। আবার কিছু কিছু ক্ষেত্রে কি ব্যবহার হয়, ফর এক্সাম্পল we live in dash age of science, এখানে we live in an age of science। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা সংক্ষেপে আর দুই একটা যদি কখনো যত তত বোঝায়, বাংলায় যদি যত তত বোঝায়, ইংরেজিতে এটার নাম হয় মোর, আবার হয় মোর, তো যত মোর মোর কথা আমরা এক্সাম্পল অনেকে যত বলবেন তত শিখবে, এটার ইংরেজিতে হচ্ছে দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ উইল লার্ন। এরকম সবসময় মোর আসে এমন না, এমন এক্সাম্পল আছে ড্যাশ সুনার ড্যাশ বেটার, দুটাই কম্পারেটিভ, আসলে এটাও কম্পারেটিভ, এটা মোর দ্বারা আমরা একটু জানলাম কম্পারেটিভ, বাট সুনার বেটার এটাও কম্পারেটিভ, তাহলে কি হবে না, মানে যত শীঘ্র হয় তত ভালো হয়, এবং যত তত বোঝাইলে আমরা কি দা ব্যবহার করবো। আশা করি বুঝছো। দেখো আবার একক কিছু পোস্ট আছে, একক পোস্ট মানে পদ পদবি, যেমন হেডমাস্টার একটি স্কুলের একটি হেডমাস্টার, আবার যদি বলি প্রিন্সিপাল, আবার যদি বলি যে ম্যানেজার। দেখো কোনো একটা নির্দিষ্ট সেকশনের একটি মাত্র নির্ধারিত পোস্ট, যে পোস্টে একজন থাকে তার ক্ষেত্রে অবশ্যই কি হবে, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। এখন তার ব্যবহার মোটামুটি এগুলো। এখন তার যুক্ত প্রতিবার ফ্রেজ আমাদের মনে রাখতে হবে, এই এর মধ্যে কিছু ফ্রেজ আছে তার যুক্ত, এই যেখানে তার নির্দিষ্ট করে বসে, এগুলোকে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড বলা হচ্ছে সাধারণত। যেমন আমরা জানি ওয়ান অফ, এই ওয়ার্ডটির পর অধিকাংশ সময় কী হয় দা, আবার আমরা জানি কি মোস্ট অফ, এরপর অধিকাংশ সময় কী হয় দা। আবার যদি নির্ধারিত কিছু স্থান সময় বোঝাচ্ছে, প্রিপোজিশনের পরেও কিন্তু অনেক ক্ষেত্রে দেওয়া হয়। যেমন যদি আমরা সকালবেলা বলি তাহলে ইন ড্যাশ মর্নিং, তাহলে মাঝখানে একটা অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল আমরা পেয়ে যাই কি হয় ইন দা। আবার যদি বলি রাস্তায় তাহলে অন ড্যাশ রোড, তাহলে আমরা নিঃসন্দেহে এখানে পাই অন দা রোড। আশা করি তোমরা দা এর ব্যবহারটা বুঝতে পেরেছ। এই সকল যে নিয়মগুলো আমি আলোচনা করলাম এগুলো বাসায় প্র্যাকটিস করবে, বই আছে বইয়ের মধ্যে
দ্যার ব্যবহার আমাদের ক্লিয়ার হয়ে যাবে। এখন আমি অতি সংক্ষেপে কোথায় আর্টিকেল হয় না জাস্ট 2-4টা নিয়মের মধ্যে করানোর চেষ্টা করতেছি। লক্ষ্য করতে যেখানে আর্টিকেল হয় না সেখানে কি হয় ক্রস হয়। প্রশ্নে দেওয়া থাকে যে ইউজ আর্টিকেল হয় নেসেসারি, ইউজ ক্রস হয় না আর্টিকেল ইজ নট নিডেড। যেখানে আর্টিকেল থাকে না ওখানে আমরা কি ব্যবহার করব ক্রস করব। তাহলে আর্টিকেল কোথায় থাকে কোথায় বসে দেখা যাবে যে একই সাথে পাশাপাশি দুটি আর্টিকেল এসেছে। যেমন এক্সাম্পল দিচ্ছি আমি, এভরিবডি লাভস দেয়া আছে গ্যাপ, আবার দেয়া আছে অ্যান্ড অনেস্ট ম্যান। অ্যান্ড অনেস্ট ম্যান এর অর্থ হলো প্রত্যেকে একজন সৎ ব্যক্তিকে ভালোবাসে। সেখানে এভরিবডি লাভস ড্যাশ অ্যান্ড অনেস্ট ম্যান। তো এখানে তো একটা অ্যান্ড আছে, তাহলে আবার যদি খুবই গ্যাপ দেওয়া থাকে তাহলে নিঃসন্দেহে এখানে কি হবে ক্রস। আরও আমরা নিয়মিত পসেসিভ ওয়ার্ড আছে, পসেসিভ মাই আমার ইউর হিজ হার, হ্যাঁ দেয়া, এইগুলো কি অর্থাৎ পসেসিভ ওয়ার্ডগুলো পরে পসেসিভ ওয়ার্ডগুলো পরে কোনো আর্টিকেল পাবে না। যেমন ইটস মাই পেন, এখানে আর্টিকেলের প্রয়োজন নেই। অথবা এগুলো আমরা সচরাচর কথাগুলো বলেই থাকি, আর্টিকেলের সাউন্ডগুলো আমাদের অনেক ক্ষেত্রে কি জানা কিছু কিছু ইটস মাই প্যান, এখানে মায়ের পর এবং প্যানের একদম আর্টিকেলের প্রয়োজন নেই। এমনিভাবে কিছু ওয়ার্ড আছে অ্যাডজেক্টিভ এবং নাউন, অ্যাডজেক্টিভ এবং নাউন প্রয়োজন এবং পরে নাউন আছে, এই ওয়ার্ডগুলো মাঝখানে কোনো আর্টিকেল হবে না। যেমন আছে যে ইউ আর এ ক্লেভার বয়, দেখো লক্ষ্য করো এখানে কিন্তু একটা আর্টিকেল কি ব্যবহৃত হয়েছে অলরেডি। আমরা যদি বিশ্লেষণ করি ক্লেভার হচ্ছে অ্যাডজেক্টিভ, বয় হচ্ছে নাউন। ক্লেভার মানে চালাক, বয় হচ্ছে একটা ছেলে। আবার পূর্বে একটি আর্টিকেল ব্যবহার হয়েছে, তাহলে নিয়ম অনুসারে আমরা এখানে কোনো আর্টিকেল ইউজ করব না, কীভাবে ক্রস হবে। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। এখন দেখো যে যদি রোগ বোঝায়, যদি খেলাধুলা বোঝায়, যদি খাবারের নাম বোঝায়, হ্যাঁ এই কথাগুলো অর্থাৎ রোগ খেলাধুলা খাবার সেগুলো পূর্বে কখনো কি হয় না আর্টিকেল ব্যবহার করা হয়। যেমন এক্সাম্পল হি ডাইড অফ ক্যান্সার, হি ডাইড অফ ক্যান্সার, তাহলে সে ক্যান্সারে মারা গেছে। তাহলে ক্যান্সার অবশ্যই একটা ডিজিজ হয়, তাহলে হবে। আমার বলছে আই লাইক ক্রিকেট ভেরি মাচ, আমি ক্রিকেট খুব বেশি পছন্দ করি। ক্রিকেট হচ্ছে খেলার নাম, সো গেম এগুলোর আগে আর্টিকেল বলা হয়। আবার বলছে এরকম যে শি হ্যাড she takes her process এখানে দিলাম ব্রেকফাস্ট at 7 AM, সে 7টার সময় নাস্তা করে। she takes her breakfast at 7 AM। এখানে দুটি নিয়ম, ব্রেকফাস্ট একে তো কি এটা হচ্ছে খাবারের একটা নাম, খাবারের ওই কোনো নির্ধারিত সময়ের একটা খাবারের নাম। সো এইটা তো এর পূর্বে কি হবে ক্রস হবে। আবার এখানে কি আছে পজিটিভ, পজিটিভের পরে কিন্তু কোনো আর্টিকেল হবে না, এই নিয়মে কিন্তু আমরা কি পাই ক্রস পাই। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অতি সংক্ষেপে আমি পুরো আর্টিকেল এই ক্লাসের মাধ্যমে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম। আশা করি তোমরা অনেকটা ক্লিয়ার হয়েছ। বাসায় বসে এগুলো প্র্যাকটিস করো এবং বইয়ে তোমাদের যে অনুশীলন চ্যাপ্টারগুলো আছে এগুলোকে বেশি বেশি প্র্যাকটিস করো, তাহলে আশা করি তোমরা বুঝতে পারবে। তো আজকে এই পর্যন্তই, আগামী ক্লাসে